জীবন দিয়া তোমার দামি বানাইলাম, আমি আল্লাহর বিরুদ্ধে বললে তোমার কোনো আঘাত লাগে না। আল্লাহ বলেন তোমার মতো গাদ্দার এই দুনিয়াতে আর কেউ হতে পারে না। তুমি তো সব চিন্তা। আল্লাহ বলেন জীবন দেওয়ার পরে এখন তুমি দুনিয়াতে আইবা। আমরা যে রাস্তা দিয়ে দুনিয়াতে আইছি এই রাস্তাটা হলো ছোট। আমরা যে রাস্তা দিয়ে দুনিয়াতে আইছি এই রাস্তাটা কি ছোট। আল্লাহ বলেন সুম্মা সাবিলা ইয়াসসারা, আমি আল্লাহ তোমাদের আসার রাস্তাটাকে সহজ করে দিলাম। এখন তুমি দুনিয়াতে আইছো। সুবহানাল্লাহ। কোন না আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তোমাকে বের করে আনলাম মার পেটের ভিতর থেকে। লা তা'লামুনা শাইআ, তুমি কিছুই জানতে না। কিছুই তুমি ছিলে না। হাত দিয়ে ধরার শক্তি ছিল না, পা ছিল কিন্তু পা দিয়ে হাঁটার শক্তি তোমার ছিল না, মাথা ছিল কিন্তু বুদ্ধি ছিল না। হাতের শক্তি কে দিয়েছেন? পায়ের শক্তি কে দিয়েছেন? মাথার বুদ্ধি কে দিয়েছেন? শ্রবণ শক্তি কে দিয়েছেন? দেখার শক্তি কে দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে আমি আল্লাহ এইভাবে তোমার দুনিয়াতে আনলাম। আনার পরে আমি আল্লাহ তোমার যা কিছু প্রয়োজন সব কিছু আমি আল্লাহ ব্যবস্থা করে রাখলাম। তুমি দুনিয়াতে আসার আগেই আমি আল্লাহ তোমার মার স্তনের মধ্যে সুস্বাদু দুধ আমি আল্লাহ দিয়েছি। ধীরে ধীরে তুমি বড় হইছো, খাবারের ব্যবস্থা আমি আল্লাহ করে দিয়েছি। সব কিছু আমি আল্লাহ দিলাম, তোমার শক্তিশালী বানাইলাম। বান্দারে এই আসমান দেখো, এই আসমান আমি আল্লাহ তোমার জন্য বানাইছি। জমিন দেখো, এই জমিন আমি আল্লাহ তোমার জন্য বানিয়েছি। বৃক্ষতরুলতা যা কিছু দেখো সবগুলো আমি আল্লাহ তোমার জন্য বানিয়েছি। সব আমি আল্লাহ দিলাম, যত নিয়ামত আমি আল্লাহ দিয়েছি। আল্লাহ বলেন প্রত্যেকটা নিয়ামতের হিসাব আমি আল্লাহ করায় নিব, বিন্দু মাত্র আমি আল্লাহ ছাড় দিব না। নাকি ছাড় দিবে? চোখ দিয়ে আপনি কি দেখছেন এটা কি আল্লাহ ছাড় দিবেন? কান দিয়ে আপনি কি শুনছেন এটা কি আল্লাহ ছাড় দিবেন? মুখ দিয়ে আপনি কি বলছেন আল্লাহ কি ছাড় দিবেন? ছাড় দিবেন নাকি? إلا السمع والبصر والفؤاد كل أولئك كان عنه مسؤولا। আল্লাহ বলেন প্রত্যেকটা নিয়ামতের হিসাব নিব। যেরকম দেখি না কি করছেন পার ভাইয়া যাইবেন গা, হ্যাঁ বুড়ো হয়ে গেছেন গা, পার ভাইয়া যাইবেন, এত সহজ না। মনে রাখবেন জীবনের প্রত্যেকটি হিসাব আল্লাহ তাআলা অবশ্যই নিবেন, কিয়ামতের দিন জিজ্ঞাসা করবেন। যেরকম দেখি ثم لتسألن يومئذ عن النعيم। আল্লাহ তাআলা বলেন প্রত্যেকটা নিয়ামত সম্পর্কে কিয়ামতের দিন আমি আল্লাহ জিজ্ঞাসিত করব। এই আয়াতের ব্যাখ্যায় তাফসীর কিতাবের মধ্যে এনেছেন রাসূলের সামনে দুইজন সাহাবী তাকায় রয়েছেন, হাক করে চাইয়ে রয়েছেন। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ নবী বললেন আমার চাওয়াতে তোমরা কেন তাকাচ্ছো? আবু বকর ওমর বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো বাড়িতে গিয়েছিলাম, দেখলাম বাড়িতে কোনো খাবার নাই, এই জন্য আপনার চেহারা থেকে তাকায় রইলাম। আল্লাহর নবী আপনার চেহারার দিকে তাকাইলে আমাদের পেটের খিদা দূর হয়ে যায়। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন আমার 4 জন মন্ত্রী আছে। সুবহানাল্লাহ বলেন। রাসূলের মন্ত্রী কয়জন? আর আমরা দেশও অভাব নাই। আর না
যার দরকার নাই কেউ মন্ত্রী বলেছে। এরকম মন্ত্রী আমাদের দেশে আছে যেগুলারে বলে উজিরে খামা খা। কোন খা? কোন খা? উজিরে খামা খামানি, তার কোনো কাম নাই, তার একটাই কাম বেশি বেশি করে খাইতো আর ফগট বাড়ি করতো, ফেটটা ফুলাইতো। এই জন্য দেখা যায় মন্ত্রী বেশি কিন্তু সুরের দিক থেকে মাসাল্লাহ দিলে আমরা আগ্রহী আছি। কিনা অভাব নাই, টাকা পয়সার মন্ত্রীরা অভাব নাই। একটারে যদি ভালো করে 52 মারা যাইতো সব টাকা বের হয়ে যেত। আলেমুল আমার জেলে নিয়া আলেমুল আমার ব্যাংক ব্যালেন্স, মাদ্রাসার জন্য যত টাকা, বাবরি মসজিদ বাংলাদেশে বানাইব এটার জন্য যত টাকা, সব ব্যাংক অ্যাকাউন্ট সব খালি ভরে লাইছে সরকারে। কিন্তু এখনের মন্ত্রীগুলোর এখনো ভালো করে ধরা হয় নাই। এদেরকে যদি ভালো করে ধরা হয় রাস্তাঘাট ঠিক হয়ে যাবে। কিনা রসুলের মন্ত্রী হইলেন কয়জন? 7 জন। আর আমরা মন্ত্রীর অভাব নাই, কিন্তু চুরি ডাকাতি এখনো আছে কিনা নাই? আছে কিনা নাই? যারাই যায় নিজের পকেটেই বাড়ি করে। কিনা মাঝখান দিয়ে আমরা জনগণ মুইরা ভর্ত হয়ে যাই, কিন্তু হেরা ঠিক ওই সামনে আছে। কিনা রসুলের মন্ত্রী কয়জন? আমার 2 জন মন্ত্রী হলো আসমানে, 2 জন হলো জমিনে। আল্লাহ নবী বলেন আসমানে 2 জন জিবরাইল মিকাইল, আর জমিনে 2 জন আবু বকর উমর। অথচ মন্ত্রীদের ঘরে কোনো খাবার নাই। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল আমিন চন্দ্রী রাত্রিতে আম্মা জানা আয়েশার সাথে আছেন। আম্মা জানা আয়েশা বলেন আল্লাহ নবী গো, ওই যে আকাশের মধ্যে লক্ষ লক্ষ তারকা দেখা যায়, এত পরিমাণ আপনার কোন উম্মত আছে কি তার এত সব হবে, এত নেক আমল হবে? আল্লাহ নবী বলেন আয়েশা, এর চাইতে বেশি নেক আমল হবে আমার উমরের আমল নামায়। এমনি আম্মা জানা আয়েশা বলেন চেহারাটা আমি মলিন করে ফেললাম। রসুল বুঝতে পারলেন আম্মা জান আয়েশার চেহারাটা মলিন হয়ে গেছে। আল্লাহ রসুল বলেন আয়েশা, চেহারা কেন মলিন করেছো? তোমার বাবার কথা বলি নাই, এই জন্য মনে হয় চেহারা মলিন হয়ে গেছে গা। আল্লাহ রসুল বলেন আয়েশা, পৃথিবীর প্রত্যেকটা মানুষের সওয়াবের তুলনা প্রত্যেকটা বস্তুর সাথে দেওয়া যায়, কিন্তু তোমার বাবা আবু বকর সিদ্দিকের আমলনামায় যে সওয়াব আছে পৃথিবীর কোন বস্তুর সাথে তার তুলনা দেওয়া যায় না। এই জন্য লক্ষ্য করে দেখেন, সেই আবু বকর সিদ্দিকের ঘরে খাবার নাই, অথচ হযরত উমর সম্পর্কে রাসূল বলছেন, আল্লাহর নবী বলেন উম্মতের দলেরা রে, আমি যখন জান্নাতের ভিতরে গেলাম, আমি নবীজির কোন জিনিসের প্রতি লোভ লাগার কথা না। আল্লাহ আমাকে দুনিয়া দিতে চাইতেন, কিন্তু আমি দুনিয়া নেই নাই, কিন্তু জান্নাতের ভিতরে একটা জান্নাত দেখে আমি নবীজির লোভ লেগে গেছে। আরো আসতে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রসুল বলেন জান্নাত ঘোরাঘুরি দেখলাম, ঘোরাঘুরি করে দেখলাম, কিন্তু কোন জিনিসের প্রতি লোভ লাগলো না। একটা জান্নাত থেকে লোভ লেগে গেছে। এমনি সামনে আগাইলাম, জিজ্ঞাসা করলাম ফেরেশতা, এই সুন্দর জান্নাত আল্লাহ কার জন্য তৈরি করেছেন? এমনি ফেরেশতারা বলে এক আরবির জন্য তৈরি হয়েছে। রাসূল বলেন আনা আরবি, আমিও তো আরবি, আমার জন্য নাকি? নবী আপনার জন্য না, তাহলে কার জন্য? কুরাইশির জন্য। রাসূল বলেন আনা কুরাইশি, আমিও তো কুরাইশি, আমার জন্য নাকি? আপনার জন্য না, তাহলে কার জন্য বলো? নবীজি, আল্লাহ এই জান্নাত বানাইছেন এক যুবকের জন্য। আল্লাহ রাসূল বলেন আনা শাবাব, আমিও তো যুবক, আমার জন্য নাকি? মিলে না। আল্লাহ নবী বলেন জান্নাতের পাহাড় হাজার ফেরেশতারা, আরবি বলো, কুরাইশি বলো, যুবক বলো, নামটা কেন বলো না? আল্লাহ এই জান্নাত কার জন্য বানিয়েছেন নামটা কি তোমাদের জানা নাই? এমনি রাখতে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী হ্যাঁ নাম জানা আছে। আল্লাহ এই সুন্দর বানাখানা বানাইয়া আল্লাহ ঘোষণা দিয়েছেন জান্নাতের খাদেম খুদ্দামেরা রে, ও জান্নাতের হুর গিলমানেরা, আমি আল্লাহ এই সুন্দর জান্নাত বানাইছি ওমর ইবনুল খাত্তাবের জন্য।
তাফসীরুল কোরআন মহাসম্মেলন হযরত মাওলানা রায়হান আহমদ আনসারী সাহেব নারায়ে তাকবীর। কিন্তু করে কি নাই? খাবার নাই। সুবহানাল্লাহ বললা। কেন খাবার নাই? ওনারা সাজিয়েছেন আখিরাত আর আমরা সাজাইছি দুনিয়া। আমরা সাজাইছি কি? আমরা সাজাইছি দুনিয়া আর ওনারা সাজাইছেন আখিরাত। এই জন্য লক্ষ্য করে দেখবেন আল্লাহওয়ালারা দুনিয়ার লোভ নাই, তাদের লোভ মরতা আমার আল্লাহ জান্নাতে যাইতাম। আর আমরা একটু অ্যাক্সিডেন্ট হয়ে গেলে গিয়া বাপরে বাপ মসজিদে গিয়া মোমবাতি দেয়। কেন? মরে গেলাম গাছকে সিনজি চলে হয়ে যায়। কেন? বলে আখেরাতের প্রতি আমাদের জ্ঞান ধারণা নাই, আখেরাতের প্রতি আমাদের বিশ্বাস নাই, আমল নাই। কারণ আমরা সাজাইছি দুনিয়া আর আল্লাহওয়ালারা সাজাইছেন আখেরাত। এই জন্য তারা ছিলেন আখেরাত মুখী, মরতে চাই না। কেন? আমরা দুনিয়া সাজাইছি, আখেরাত সাজাই নাই। এখন দেখি না। লক্ষ্য করে দেখেন দুজন খাবার নাই। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আবু বকর ওমর, আমার ঘরে কোনো খাবার নাই, চলো সামনে যাই। এমনি আনসারী একজন সাহাবী নবীজিকে দেখতে পাইলেন। মনে রাখবেন যার মহব্বত বেশি সে কিন্তু দেখে বুঝে ফেলে। এখন দেখি না। লক্ষ্য করে দেখবেন দুনিয়াতে যদি আপনি না খান, খান একটা মুখে লইয়া আপনি সবাইরে বুঝাইতে পারবেন, বাবারে বুঝাইতে পারবেন, বউরে বুঝাইতে পারবেন, এমনকি আব্বাকে বুঝানো যায়, বোনরে বুঝানো যায়, বউরে বুঝানো যায়, খায়ালাইছি ভান সাবাইতেছে। কিন্তু দুনিয়ার কোন সন্তান মাকে বুঝাইতে পারবে না। এখন দেখি না। মা ডাকিয়ে বলবে, ছেলে রে যতই পান খাও তোমার চেহারা প্রমাণ করে তুমি খাও না। এখন দেখি না। আমি আপনাদের কাছে জানতে চাই, নবীজির সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে মা বাবার চাইতে কম ভালোবাসতেন নাকি বেশি ভালোবাসতেন? আল্লাহ এত আসতে কইলে কি ঘুমাই গেছেন নাকি আপনারা? কিছু চলতো নি 4-5 মিনিট। সাহাবায়ে কেরাম রাসূলকে কম ভালোবাসতেন না বেশি ভালোবাসতেন? না, কম ভালোবাসতেন না বেশি ভালোবাসতেন? আরে বাপরে বাপ, আমরা আল্লাহর ভালোবাসায় তাবলীগে যাইতে রাজি না, কিছু শিখতাম রাজি না, কিন্তু সাহাবায়ে কেরাম সন্তান দিয়ে দিয়েছেন আল্লাহর রাস্তায়। এখন দেখি না। যেমন বশির আল্লাহ গেছি ছোট্ট বাচ্চা বশির ইবনে উকবা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর দরবারে গিয়ে কাঁদতেছেন, আল্লাহর নবী গো, আমার আব্বা আপনার দরবারে আসলেন, আপনিও যুদ্ধে গেলেন, আমার আব্বাও গেলেন, কিন্তু নবীজি আপনাকে দেখি আমার আব্বাকে দেখি না। আমার আব্বা কোথায়? রাসূল কোনো কথা বলেন না। রাসূল যদি বলেন, হে বশির ইবনে উকবা কান্দিস না, তোমার আব্বা আল্লাহ তৈরি জান্নাতে চলে গেছে। বাচ্চা যদি বলে আপনি গেলেন না কেন, তখন তো কোনো জবাব দিতে পারবেন না। আল্লাহ নবী বলেন, কোনো কথা বললেন না। আবার আসলেন, নবীজি আমার আব্বা কোথায়? রাসূল কোনো কথা বলেন না। সন্ধ্যার সময় এসেছেন, সূর্য ডুবা অবস্থায় এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী আপনি যুদ্ধে গেলেন, আমার আব্বাও গেলেন, আমার আব্বা আসলেন না, আপনি আসলেন, আমার আব্বা কই গো? সন্ধ্যা হয়ে গেছে, রাত্রে হয়ে যাবে। নবীজি তাহলে আমার আব্বা ছাড়া আমার কেউ নাই, আমার মাও নাই, আমার বাবা ছাড়া কেউ নাই, আমার ভাই বোন বলতে কেউ নাই, আমি এখন কার কাছে যাব? রাত্রি হয়ে গেলে আমার আব্বার গলা ধরে আমি ঘুমাইতাম, আমার আব্বা কোথায় গেছেন, এখন আমি কার গলা ধরে ঘুমাবো? আল্লাহ রাসূল ডাক দেবেন, বশির কান্দিস না, তোমার আব্বা শহীদ হইয়া আল্লাহ তৈরি জান্নাতের মধ্যে চলে গেছে। আরো দূরে কন্যা এমনি বশির ইবনে উকবা রাদিয়াল্লাহু তাআলা দিয়ে বলেন, আল্লাহ নবী আমার আব্বা যুদ্ধের ময়দানে চলে গেলেন, বাচ্চার কথা একবার চিন্তা করলেন না, এখন আমি কোথায় যাব, কার কাছে যাব? আল্লাহ রাসূল সান্ত্বনা দিলেন, ও বশির ইবনে উকবা কান্দিস না, কাঁদতে হবে না,
জানি তোমার আব্বা চলে গেছে, আমি জান্নাত থেকে এনে দিতে পারবো না, কিন্তু আমি রাহমাতুল লিল আলামিন বাকি জিন্দেগির জন্য তোমার আব্বা হয়ে গেলাম। সাহাবায়ে কেরাম রাসূলকে সন্তানের চাইতে মা বাবার চাইতে বেশি ভালোবাসতেন। আনসারী সাহাবী নবীজির চেহারার দিকে তাকায় বুঝে ফেলেছেন আল্লাহর নবীর পেটের মধ্যে খিদা আছে। বাড়িতে গেছেন, গিয়া জিজ্ঞাসা করলেন, স্ত্রী গো, ঘরে কোনো খাবার আসেনি? বলে হ্যাঁ আছে, সামান্য আটা বাচ্চাদের জন্য আছে, আর একটা ছাগল আছে। জবাই করলেন, আটা দিয়ে রুটি করলেন, রাসূলকে দাওয়াত দিলেন। রাসূলের সাথে সাহাবী আবু বকর ওমর আসলেন। আসার পরে আল্লাহর নিয়ামত খানা সামনে ভাইছেন, সুবহানাল্লাহ বলনা, সুবহানাল্লাহ। এখন খানা সামনে ভাইয়া খুশি নেবে যা, এখন খানা টানা খাইছেন। খানা টানা খাওয়ার পরে রাসূল ডাক দিলেন, আবু বকর ওমর, খানা খাইলাম, এই যে বকরি খাইলেন, এটা হাড্ডিগুলো সামনে আছে কিনা নাই? হাড্ডিগুলো আছে কিনা নাই? কার নিয়ামত? আর ওদের না কার নিয়ামত? রাসূল ডাক দিলেন, আবু বকর ওমর, ওই যে বকরি খাইলা, হাড্ডি হইল, এগুলোর জবাবও এই নিয়ামত সম্পর্ক কিয়ামতের দিন